প্রিয় দর্শক, আইএন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক কালাম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কয়েক সপ্তাহ বাদে আবার আপনাদের মাঝে আমরা ফিরে আসছি। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস। ডিসেম্বর মাস ক্রিসমাসের মাস, সবসময় রব রব আনন্দ আছে। সেই আনন্দের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন আমরা সবাই সেই আনন্দের ভাগী হই এবং আমরা একজন আরেকজনের সেই ভুল ত্রুটি ক্ষমা করে সবাই একসাথে মিলেমিশে এই মাসটা আমরা উদযাপন করি। আসুন আমরা অনুষ্ঠানে ফিরে যাই। এই অনুষ্ঠানে বরাবরই মতন আমাদের মাঝে উপস্থিত আছেন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুক কালাম। তাদেরকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততা, কিন্তু তারপরেও এই বিজয়ের মাস, এই যে ক্রিসমাসের যে মাস, ডিসেম্বর মাসটা আমরা অবশ্যই খুব ভালোভাবে আমরা এনজয় করি। একটা তো হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের বিজয় অর্জনের মাস 16ই ডিসেম্বর। আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের যে বিরাট এক অর্জন, সে অর্জনের মাস। আবার আমাদের যারা আপনার ধর্মের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের খুবই ভালো একটা মাস। আমরা জানি যে 25শে ডিসেম্বর এই ক্রিসমাসের মাস, তাই আমরা সবাইকেই শুভেচ্ছা জানাই। যারা বাঙালি আছেন এবং যারা এই ক্রিসমাসটাকে উদযাপন করেন, তাদের সবাইকেই আমরা এই আয়ন পরিবারের পক্ষ থেকে এবং ড্রিম হোমের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, নাম থেকে বুঝতে পারছেন আমরা এই অনুষ্ঠানে প্রপার্টি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, তথ্য দিয়ে থাকি, কোনো নতুন যদি খবর আসে দিয়ে থাকি, অথবা আপনাদের যদি কোনো প্রপার্টি রিলেটেড কোনো যদি সমস্যা থাকে আপনারা আমাদের এই টিভি সেটে আমাদের ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনুষ্ঠানে শুনে যায়, আমরা কিছুদিন আগে অনুষ্ঠান করেছিলাম এই ইলেকশনের সময়, যে প্রত্যেকটা দলের কিছু ম্যানিফেস্টো থাকে এবং সেই ম্যানিফেস্টোর প্রধান উদ্দেশ্য থাকে হলো হাউজিং। এবং হাউজিংয়ের একটা এখন যেই রুলিং পার্টি আছে তারা বলেছে প্ল্যান ফর চেঞ্জ। এই প্ল্যান ফর চেঞ্জ এই প্রপার্টি বা হাউজিংয়ের সাথে কি রিলেটেড আছে সেই বিষয়ে আমি প্রথমে ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাচ্ছি যে এই প্ল্যান ফর চেঞ্জটা কি, আসলে তারা কি বোঝাতে চেয়েছে? দেখুন, ইলেকশনের সময় লেবার পার্টির এখন যারা সরকার গঠন করেছে তাদের যেই আপনার স্লোগানটা ছিল, যে আপনার বিগত গভর্নমেন্ট বা প্রিভিয়াস যে কনজারভেটিভের গভর্নমেন্ট ছিল তাদের থেকে তারা যখন মানুষের কাছে ভোট চাইছিল, তারা যখন এই ব্রিটিশ মানুষের সমর্থন চাইছিল, তখন তারা যে এই ফ্রেজটা ইউজ করেছিল প্ল্যান ফর চেঞ্জ। প্ল্যান ফর চেঞ্জ আমি মনে করি, আমি জানি না বা আমার এত জ্ঞান নেই যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার মতো। আমি অনলি একটা জিনিস বুঝি, যেহেতু আমি বিল্ট এনভায়রনমেন্টের মানুষ, যেহেতু আমি নিজে কনস্ট্রাকশনের মানুষ, ডিজাইনের ইন্ডাস্ট্রির মানুষ, আমি মনে করি যে তাদের যেই স্লোগানটা, এই স্লোগানটা আপনার প্ল্যান ফর চেঞ্জ, তারা এখন অ্যাকশনে রূপান্তর করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে হাউজিংয়ের ক্ষেত্রে যে আমরা জানি যে বিগত আপনার 100 বছরেও কেউ যে অ্যাম্বিশাস যে প্ল্যানটা হচ্ছে যে 300,000 হাউস বা ফ্ল্যাট বানানো, ব্রিটেনে বানানো, এটা কিন্তু আপনার লাস্ট টাইম উই অ্যাচিভ অ্যাজ এ হোল কান্ট্রি, ইট ওয়াজ 1969। 69 সালেই একমাত্র সম্ভব ছিল বা সম্পূর্ণ হয়েছিল কাছাকাছি। 50 সালেও চেষ্টা করেছিল, কিন্তু তারপরে আর কখনো আসলে কিন্তু এই যে লাক্সারি বা আমরা মনে করি খুব বিশদ যে প্ল্যান, বাড়ি বানানোর যে প্ল্যান, ইউকে বাড়ির সমস্যাগুলো সমাধানের যে প্ল্যান, এটা কিন্তু আসলে কেউই সম্পূর্ণ করতে পারেনি। তো এখন প্ল্যান ফর চেঞ্জ তারা এটাকে পলিটিক্যাল ডায়লগ হিসেবে ইউজ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাকশনে আপনার প্ল্যানিং রিফর্ম, আপনার প্ল্যানিং পলিসির রিফর্ম, লোকাল প্ল্যানিংকে আপনার আরও সহজ করা, প্ল্যানিং অফিসারদেরকে আরও অনেক বেশি ক্ষমতা দেয়া, প্ল্যানিং কমিটিকে আননেসেসারি ডিলে না করা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা এখন অ্যাকশনে স্লোলি মুভমেন্ট করছেন। তা আমরা আজকের এই অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, আমরা আলোচনা করার চেষ্টা করব যে সমস্ত বিষয়গুলো অলরেডি আলোচনাধীন আছেন, যে সমস্ত বিষয়গুলোতে অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে, only related on construction, house building এবং প্ল্যানিং।
কারণ হচ্ছে যে আপনার আমরা চাই এই আয়ন টিভির মাধ্যমে আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটি, যেটা আমাদের নিজের কমিউনিটি, এই কমিউনিটির ভাই বোনরা যাতে আপডেটেড থাকতে পারে, এই কমিউনিটির ভাই বোনরা যাতে করে সুবিধাগুলো নিতে পারে। কোনো ব্যবসার যদি কোনো স্কোপ আসে আপনার রিলেটেড টু হাউস বিল্ডিং, কোনো ব্যবসার যদি কোনো সুযোগ থাকে রিলেটেড টু কনস্ট্রাকশন, প্ল্যানিং, আর্কিটেকচারাল ডিজাইন, এনিথিং রিলেটেড টু বিল্ট এনভায়রনমেন্ট, আমরা যদি পারি, আমরা চেষ্টা করি আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে যাতে আমাদের বাঙালি ভাই বোন, আমরা যারা এই ইউকের বিভিন্ন প্রান্তে থাকি, আমরা বসবাস করি, আমরা যাতে উপকৃত হতে পারি। ধন্যবাদ। আজকে পার্লামেন্টে অনেক এই বিষয়ে কিছু আলোচনা করেছে যে ন্যাশনাল প্ল্যানিং পলিসি ফ্রেমওয়ার্কে অনেক কিছু পরিবর্তন আসবে, সেটা আমরা পরবর্তী আলোচনা। কিন্তু আপনি যে বলেছেন যে প্ল্যান অফ চেঞ্জ, আপনাকে যদি আজকের একটা পত্রিকার স্টেটমেন্ট আসছে, অ্যারাউন্ড 1.3 মিলিয়নস আর ওয়েটিং ফর দ্য সোশ্যাল হাউজিং ওয়েটিং লিস্ট, এর মধ্যে 160,000 চিলড্রেন লিভিং ইন দ্য টেম্পোরারি অ্যাকোমোডেশন। সো এই ক্ষেত্রে কিভাবে প্ল্যান অফ চেঞ্জ? এখানে আপনার প্রশ্নটার সাথে there is a emotion related to that particular question, personally me. আমাকে যদি প্রশ্ন করা হয়, আমাকে যদি আসলে সুযোগ দেওয়া হয়, I want to build lot of houses. Yes, some people will interpret there is a business behind it, but এটা কিন্তু আসলে ব্যবসার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি উদাত্ত আহ্বান জানাবো যে সমস্ত ওয়েলদি, যে সমস্ত ফাইন্যান্সিয়ালি বেটার অফ ভাই বোন, বাঙালি ভাই বোন আপনারা যারা আছেন, আপনারা এই ইউকে প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করুন, আপনারা নিউ বিল্ডের সাথে সংযুক্ত হন। দেখুন এখানে যে জিনিসটা আপনি বললেন যে অসংখ্য চিলড্রেন, 67,000 চিলড্রেন, দে আর লিভিং ইন টেম্পোরারি অ্যাকোমোডেশন। আমরা বাংলাদেশিরা, আমরা কিন্তু ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে নাম্বার 1। আমরা বাংলাদেশিরা চাইলে এই হাউজিং ইন্ডাস্ট্রিতে, ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু নাম্বার 1 হতে পারি। এখন কথা হচ্ছে যে এত মানুষ, 167,000, 200,000, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যাগুলো আসছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে দেয়ার ইজ এ অপরচুনিটি টু সলভ আওয়ার প্রবলেম। আপনি এর মধ্যে দেখবেন অসংখ্য বাঙালি ভাই বোন আছেন যারা আপনার হোমলেস অবস্থায় টেম্পোরারি অ্যাকোমোডেশনে আছেন, অনেক বাঙালি ভাই বোন আছেন যারা কাউন্সিলের মাধ্যমে প্রাইভেট টেনেন্টেড হাউসে আছেন, এবং অনেক বাঙালি ভাই বোন আছেন যারা আপনার যেই সমস্ত বাড়িগুলোতে, ফ্ল্যাটগুলোতে বসবাস করছেন ওভার ক্রাউডেড, যেই সমস্ত ফ্ল্যাটগুলোতে আসলে 5 জন ধারণ ক্ষমতা, সেখানে 7 জন 8 জন থাকছে, যেগুলোতে 3 জনের ধারণ ক্ষমতা সেগুলোতে 5-6 জন থাকছে। তো আমরা আহ্বান জানাবো যে সমস্ত বাঙালি ভাই বোন আপনারা আছেন, আপনাদের যাদের সামর্থ্য আছে, প্লিজ হেল্প। কারণ এই দেশটা আমাদেরকেই কিন্তু এই দেশটাকে সুন্দর করতে হবে। আর যেহেতু এই ইন্ডাস্ট্রিতে বিরাট একটা অপরচুনিটি আছে, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে শর্টেজ আছে, তাই আমি মনে করি আমাদের যে সমস্ত ভাই বোনরা বুঝে শুনে, যে সমস্ত ভাই বোনরা এই ডেভেলপমেন্টের সাথে জড়িত হবেন, যে সমস্ত ভাই বোনরা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করবেন, যে সমস্ত ভাই বোনরা আসলে এই নিউ বিল্ডের সাথে জড়িত হবেন, চেঞ্জ অফ ইউসের সাথে জড়িত হবেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হবেন, যারা আপনার এই হাউজিং ইন্ডাস্ট্রিতে আছে, you will make lot of money, but the more than that you will have a say, or you will have a contribution towards to solve the housing crisis in England. ধন্যবাদ। আজকে আমাদের প্রধান প্রাইম মিনিস্টার যে একটা স্টেটমেন্ট দিয়েছে যে সে প্রমিস করেছে যে সে বিল্ডারদের পক্ষে কাজ করবে, এবং যারা প্ল্যানিংয়ের জন্য সেই ব্যুরোক্রেসি বা যেই অনেকগুলো যে বাধা আছে সেগুলোকে সে নির্মূল করার চেষ্টা করবে। এই যে স্টেটমেন্টটা দিয়েছে, এই স্টেটমেন্টটা মানে কি কার্যকরিত হবে কিনা এটা হলো আপনার মনে হচ্ছে, আর এটা দিয়ে কি সুবিধা পাবে হাউজিং মার্কেট? দেখুন, যেখানে আমরা কথা বলছি হাউজিং মার্কেট, অবভিয়াসলি হি ইজ দ্য, আই থিঙ্ক দ্য সেকেন্ড পার্সন ইন দ্য স্টেট, দ্য কিং ইজ দ্য হেড অফ স্টেট। সে হচ্ছে সেকেন্ড পার্সন যে আপনার এই দেশটাকে আপনার সামনের দিকে নিয়ে যাবে, এই অর্থনীতিটাকে সামনের দিকে নিয়ে যাবে, আমাদেরকে বিশ্বের মধ্যে একটা আপনার স্ট্রং পজিশনে দাঁড় করাবে। অবভিয়াসলি তার যে লেবার গভর্নমেন্ট, এই সমস্ত সবাই একসাথে মিলে কাজ করবে। যখন দেখুন এই সমস্ত ডায়ালগগুলো বা এই সমস্ত উৎসাহমূলক কথাবার্তাগুলো যখন একটা আপনার লিডিং পজিশন থেকে আসে, লাইক এ প্রাইম মিনিস্টার, আমরা অনেকেই যারা আমরা এই হাউজিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, যারা আমরা এই কনস্ট্রাকশন নিয়ে কাজ করি, আমরা কিন্তু অনেক আশাবাদী হই।
এখন কথা হচ্ছে যে তার এই ডায়লগটা কি অনলি উইল স্টে অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট অর ইট উইল ওয়ার্ক। আমি যদি বলি গত 2 সপ্তাহের কার্যকলাপ যদি আমি বলি সরকারের, আমি খুবই হতাশ ছিলাম 2 সপ্তাহ আগেও, কারণ হচ্ছে যে আপনার ইলেকশনের পরে তাদেরকে হয়তো আপনার অর্গানাইজ করতে অনেকগুলো সময় লেগেছে, বাট লাস্ট 2 উইকস আমি যদি মনে করি, অবভিয়াসলি দেয়ার ওয়াজ এ আপনার বাজেটের সাথেও সম্পৃক্ত ছিল। এই গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি আপনি ধরেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সরকার আপনার সিরিয়াসলি পজিটিভ নোটে আপনার এগিয়ে যাচ্ছে, এবং এই পলিটিক্যাল ডায়লগগুলোকে কিভাবে কনভার্ট করতে হয় এবং কোন জায়গায়, আমি মনে করি যে বরিস জনসনেরও আপনার এই জিনিসটা ছিল। He made a statement during the COVID. He acted on the statement. That's why during the COVID or after the COVID, our property market was exactly same or is going upward. So I hope exactly Labour government-এর যে আপনার স্যার আছেন, উনি যে প্রাইম মিনিস্টার আছেন, উনি এক্স্যাক্টলি সেম করবেন এবং বেটার করবেন। এখন কথা হচ্ছে যে কিভাবে করবেন। দেখুন, আমরা যখন দেখি যে ইউকের লিডিং যেই ডেভেলপার আছে, তারা 17,000 হোম অন অ্যাভারেজ 17,000 হোম পার ইয়ার বানায়। এখন একটু আপনাকে যে সেই একটু থামিয়ে দেওয়ার জন্য আমি যে একটু স্পেসিফিক একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো যে এখানে 2টা জিনিস উনি উল্লেখ করেছে, একটা হলো বিল্ডার আর একটা হলো ধরেন যারা প্ল্যানিং নিয়ে কাজ করে, মানে লোকাল কাউন্সিল। আপনার যে এতদিন অভিজ্ঞতা, যে প্ল্যানিংটা কি কোনো একটা বাধা হিসাবে কাজ করে কিনা? দেখুন, আসলে আমি সবসময় প্ল্যানিং অফিসারদের পক্ষে কথা বলি, আমি সবসময় কাউন্সিলের পক্ষে কথা বলি, বাট ইট ইজ এ ভেরি ভেরি বিগ lengthy process. I will not say obstacle. Yes, there is a lot of policy, যেই পলিসিগুলো আসলে দেখুন, এখনকার বিশ্বটা হচ্ছে এমন বিশ্ব, আপনাকে প্রতিযোগিতায় টিকতে হবে, এথিক্যালি, আপনাকে সাস্টেনেবলি। আমরা আসলে এমন একটা পৃথিবী, 100 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে হয়তো আমরা কেউই, এখন যারা বেঁচে আছে হয়তো কেউই থাকবে না, বাট আমরা এমন একটা পৃথিবী রেখে যেতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেটা সাস্টেইনেবল হবে। এখন এই সাস্টেনেবিলিটির জন্য আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা একেবারেই নির্মূল করে দিতে পারি না, আমরা একেবারে শেষ করে দিতে পারি না। এখন কথা হচ্ছে যে প্ল্যানিং পলিসি অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ আ লট অফ ইস্যু উইথ ইট। আমরা দেখেছি যে ইউকেতে আপনার there is a two things to combine. One is a national policy framework that is a Bible, like a Bible to it. So আপনার তারপর যে জিনিসটা হচ্ছে, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে লোকাল প্ল্যানিং পলিসি। তো এখন আপনাকে 2টা জিনিস দেখতে হচ্ছে, নাম্বার 1 ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক, নাম্বার 2 লোকাল পলিসি। তো এখন এই 2টা করতে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ইস ডিলেড। আপনি যদি দেখেন লাস্ট 1 ইয়ার আপনার অনলি 19% প্ল্যানিং অ্যাপ্লিকেশন ইজ বিন অ্যাপ্রুভ উইদিন 8 উইকস and 38% within 12 weeks. তার মানে হচ্ছে যে আপনার 62% অ্যাপ্লিকেশন আপনার টাইম এক্সিড করেছে। তো এখন কথা হচ্ছে যে যখন আপনি টাইম, এভরিথিং ইজ অল অ্যাবাউট মানি। আপনি জনগণকে আপনি বাড়ি উপহার দিতে চাচ্ছেন, আপনি জনগণকে আপনার স্ট্যান্ডার্ড লিভিং দিতে চাচ্ছেন, আপনি একটা বাড়ি ক্রয় করা সহজ করতে চাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আপনি অর্গানাইজ করতে চাচ্ছেন। এখন এত কিছু অনলি পসিবল when your government is favorable to the development. এখন সরকার ডেভেলপমেন্টের পক্ষে হবে, এটার জন্য কিন্তু তাকে অ্যাক্ট করতে হবে, অনলি বললেই হবে না। পলিটিক্যাল ডায়ালগ ইজ ডিফারেন্ট থিং অ্যান্ড অ্যাক্টিং অন ডায়ালগ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি একটা বলেছেন যে ওই প্ল্যানিং প্রসেসটা বিলম্বিত হচ্ছে, এটা কি ফ্রেমওয়ার্কের কারণে না মানুষ তাদের জনবল নেই কারণে? কারণ যে স্টেটমেন্ট বলছি, গভর্নমেন্ট অ্যানাউন্স 100 million to added to cash for local council along with 300 additional planning officers to speed up decision making process. 120,000 and 120,000 plus planning application is pending all over the country. তো এখন কথা হচ্ছে যে আপনার যদি 1 লাখের উপরে প্ল্যানিং অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ওয়ার্কফোর্স। তো এখন এই জন্যই আমি বলছি যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কিন্তু অনেক হ্যাপি, কারণ হচ্ছে আমরা কিন্তু আশাবাদী। কারণটা হচ্ছে যে প্ল্যান ফর চেঞ্জ, দেখুন এই ডায়লগটা ব্রিং দেম ব্যাক টু দ্য গভর্নমেন্ট।
একটা 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 শব্দ প্ল্যান ফর চেঞ্জ, ব্রিটেন নিড চেঞ্জ, দ্যাটস ব্রিং দ্য লেবার গভর্নমেন্ট টু লেবার পার্টি টু ফর্ম এ গভর্নমেন্ট। এখন I want to see that change, that key word to bring the housing what needed for UK. এখন দেখুন হাউজিংটা যখন এনাফ হবে, এখন হাউজিংটা যখন আপনার চাহিদার সাথে সম্পূর্ণ হবে, what we will not see the 67,000 children living in temporary accommodation, what we will not see the older generation people। দেখুন আমাদের যারা দাদা চাচা মামা ফুপু খালা যারা আছেন, বাবা মা, তারা এই ইউকেটাতে আমাদের ম্যাক্সিমাম তারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন। দে ডিজার্ভ বেটার নাও। এখন কথা হচ্ছে যে এখন যদি আপনার একটা বয়স্ক মানুষ তাকে যদি টেম্পোরারি অ্যাকোমোডেশনে থাকতে হয়, তা আসলে এজ এ হোল নেশন ইট ইজ এ ফেইলিয়ার। এটা প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য। এখন লেবার বলতে পারবে না যে আমি তো 4 মাস আগে 5 মাস আগে বা 6 মাস আগে ক্ষমতায় এসেছি, বা এখন কথা হচ্ছে যে ইট ইজ এ ন্যাশনাল ফেইলিয়ার। এখন 67,000 চিলড্রেন লিভিং ইন এ টেম্পোরারি অ্যাকোমোডেশন, এটা একটা জাতীয় ফেইলিয়ার। এখানে মানুষজন যারা আসলে দেখুন এখানে এভরি ইয়ার উই নিড 300,000 হাউস। একটু যুক্ত করতে চাইছি আপনার বক্তব্যের সাথে, যেটা হলো যে আমরা যেটা দেখছি যে তার একটা প্রতিশ্রুতি একটা আছে যে 5 বছরের মধ্যে 1.5 মিলিয়ন সে ইউনিট সে তৈরি করবে, এবং এখানে আর একটা আছে শর্টেজ আছে। তার প্রতিশ্রুতি, শর্টেজ এবং প্রেজেন্ট মার্কেট, তিনটা নিয়ে যদি আপনাকে একটু বলতে চাই। কারণ কেন বলতে যাচ্ছি যে এইখান থেকে আসলে আমাদের যে কমিউনিটি যে দর্শকরা আছে তারা এখান থেকে আসলে কি নিবে আর কি, একটা যদি আমরা নিতে বলি যে এই একটা হলো তার প্রতিশ্রুতি, একটা হলো ডিমান্ড শর্টেজ, এবং এই দুইটাকে পর্যালোচনা করে আমাদের কমিউনিটি দর্শকের জন্য কী বলতে চান আপনি প্লিজ? কমিউনিটির যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা আসলে দে ক্যান টেক এভরি অ্যাডভান্টেজ। নাম্বার 1 হচ্ছে দেখুন এখানে কেউ যদি আসে, আগে আপনার কেউ যদি মনে করে যে সে 10টা অ্যাপার্টমেন্ট বানাবে, কেউ যদি মনে করে 100 অ্যাপার্টমেন্ট বানাবে, 1000 অ্যাপার্টমেন্ট বানাবে, হি ইজ এ হিরো। সে কন্ট্রিবিউটর হিসেবে ব্রিটেনের কন্ট্রিবিউট করেছে, তার একটা প্রাইড হবে। বাট এখন কথা হচ্ছে যে সে এর চেয়েও বড় কথা যে জিনিসটা হচ্ছে যে দেখুন যে দেশটা আমাদের, এই দেশটা এখানেই আমরা বসবাস করি, এখানেই আমরা থাকি, এখানেই হয়তো আমাদের মৃত্যু হবে। তো এই দেশটার একটা সমস্যা সমাধানে এগিয়ে আসা। আমরা দেখুন আজকে আমরা বাংলাদেশের বিজয়ের মাসের আমরা কিন্তু বাংলাদেশে থাকি না, বাট ওইটা কিন্তু আমাদেরও দেশ। জি। তো এখন বিজয়ের জন্য আমরা এই 8,000 কিলোমিটার দূরে, 7,500 কিলোমিটার দূরে আমরা কিন্তু আনন্দিত হচ্ছি। কেন? কারণ ওই সময়ে আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে, আমাদের যারা দেশটাকে স্বাধীন করেছে, তাদের সাথে আমরা একত্রতা। এখনকার যে হাউজিং ক্রাইসিসটা আছে, যে সমস্ত ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশি যারা, বা আপনার ধরুন এখনও যারা ইউরোপিয়ান বাংলাদেশি যারা প্রসেসের মধ্যে আছেন, আমরা যদি এখানে কন্ট্রিবিউট করতে পারি বাঙালি হিসেবে, আমরা কিন্তু অনেক আপনার প্রাউড ফিল করব। আপনি জানেন আমরা যখন বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে যাই, যখন আমরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রোগ্রামে যাই, আমরা যখন স্কটল্যান্ড ইয়ার্ডের প্রোগ্রামে যাই, যখন এজ এ কান্ট্রি হিসেবে আসে যে এথনিসিটির মধ্যে বাঙালিদের ক্রাইম সবচেয়ে কম, তখন কিন্তু আপনার আমরা কিন্তু আমাদের বুকটা কিন্তু ভরে যায়। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের ইয়থ ক্রাইম কম, আমাদের ড্রাগ এডিক্টেড কম, আমাদের ছেলেপেলেদের নাইফ ক্রাইম কম, আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স কম। তো এখন বাঙালি হিসেবে যখন এজ এ বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমরা যখন এই জিনিসগুলো শুনি আমাদের কমিউনিটির মানুষের কাছ থেকে এবং মেইন স্ট্রিম মানুষের কাছ থেকে, তখন কিন্তু খুব ভালো লাগে। তো এক্স্যাক্টলি সেম যে সমস্ত ডেভেলপাররা আছেন, যে সমস্ত বাঙালি ডেভেলপাররা আছেন, বাংলাদেশি ভাই বোনরা আছেন যারা ব্রিটেনে হাউস বানাচ্ছেন, যারা ডেভেলপমেন্টের সাথে আছেন, তাদেরকে যদি আমরা দেখি যে নাম্বার 1 পজিশনে, নাম্বার 2 পজিশনে, দেখুন বারেট ডেভেলপমেন্টস, এটা একটা বিরাট ডেভেলপমেন্ট কোম্পানি। তারা দে মেক অ্যারাউন্ড 15 to 23,000 হাউসেস এ ইয়ার। তা এখন কথা হচ্ছে যে যেই দেশে 3 লক্ষ বাড়ির শর্টেজ, যেই দেশের নাম্বার 1 কোম্পানি অনলি 20,000 বা 15,000 বানায়, এই দেশে কিন্তু হিউজ অপরচুনিটি বাঙালি ভাই বোনদের জন্য। বিষয়কে আপনি যুক্ত করবেন, কারণ ধরেন আমরা বলা যায় আর কি মধ্যবয়সী, আমরা কোনো মতন খেয়ে পড়ে বেঁচে আছি, একটা থাকার জায়গা আছে। আমরা যখন একটা কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাই, সবার কাছে একটাই চিন্তা, আমাদের ছেলেমেয়েরা কী করবে।
যেখানে আমরাই স্ট্রাগল করছি, তাদের বিষয়ে চিন্তা করে যদি একটু যুক্ত করেন যে তাদেরকে জন্য আসলে কমিটি আমরা কি করতে পারি? দেখো, উই নিড এ সাস্টেনেবল ওয়ার্ল্ড। ডেফিনেটলি আমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আমাদের যারা নিউ জেনারেশন আছে, যারা আপনার আমাদের থেকে ইয়াং যারা আছে, তাদের জন্য আমাদেরকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে হবে। আর এর জন্য উই নিড টু অ্যাক্ট অন ইট। এখন কথা হচ্ছে যে আমরা যারা সোশ্যাল ইভেন্টগুলোতে আমরা যারা চিন্তা করি, আমরা হাউজিং নিয়ে চিন্তা করি, মাই নলেজ ইজ অনলি রিলেটেড টু দ্য হাউজিং। একটু স্পেসিফিকলি যদি বলেন, আমরা কিন্তু অন্য কিছু একত্রে কিভাবে আমরা, যেহেতু একটা সুযোগ আছে এবং পরের প্রজন্মের জন্য আমাদের কিছু রেখে যাওয়ার একটা দায়িত্ব আছে আর কি, আমরা মানে ইজ ইট পসিবল টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন কন্ট্রিবিউট টু দ্য 100%? ওই ব্যাপারে যদি একটু বলেন। দেখুন, আপনি যদি 90-এর দশক দেখেন বা আপনি 2000 আর্লি 2000 দেখেন, বাংলাদেশে কি হয়েছিল। বাংলাদেশে আমরা দেখেছি অনেকগুলো বিদেশি মানুষ মিলে, অনেকগুলো কলিগরা মিলে জায়গা নিয়ে বড় ডেভেলপমেন্ট করছে, নিজেদের হাউজিং সমস্যাটা সমাধান করছে। ইফ উই ক্যান এক্স্যাক্টলি রিপিট দ্যাট, কপি অ্যান্ড পেস্ট, আমরা কিন্তু এখানে এটা করতে পারি। উই ক্যান ফর্ম এ কোম্পানি, উই ক্যান ফর্ম এ সোশ্যাল বন্ডিং, আমরা একটা গ্রুপ করতে পারি, আমরা আমাদের নিজেদের হাউজিং সমস্যাটা সমাধান করতে পারি। যেহেতু ইউকে এখন আপনার মাল্টি স্টোরি ডেভেলপমেন্ট দিচ্ছে, যেহেতু ইউকেতে এখন প্ল্যানিং পলিসিগুলো শিথিল করা হচ্ছে, যেহেতু ইউকেতে ফান্ডিং পাওয়া ইজি, যেহেতু ইউকেতে আপনার হাউজিং শর্টেজ রয়েছে, তার মানে দেখুন এখানে হোয়াট ইজ বিজনেস, এ সাস্টেইনেবল বিজনেস। ইফ ইউ ক্যান সলভ সামবডি এলস প্রবলেম, দেন ইউ হ্যাভ এ বিজনেস। এখন কথা হচ্ছে যে ইউকে, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট পিওরলি অন বিজনেস, ইউকে নিড হাউস। এখন কথা হচ্ছে দেখুন, অন্য একটা সেক্টরে, আমি বারবারই বলি জিনিসটা, যে মাই নলেজ ইজ অনলি রিলেটেড টু হাউজিং সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর। আমি বিল্ড এনভায়রনমেন্টের মানুষ, আমি বাড়িঘর ছাড়া অন্য কিছু অত ভালো বুঝি না। এখন আমার কথা হচ্ছে যে যেই জায়গায় চাহিদা আছে, যে জায়গায় আমরা কোভিডে দেখেছি যে বাড়ির দাম বেড়েছে, কমেনি, পৃথিবীর সমস্ত জায়গায় প্রপার্টি ডেভেলপমেন্ট একেবারে তলানিতে ছিল, বাট ইউকে ইজ দ্য ওনলি কান্ট্রি যেখানে আমরা দেখেছি আপনার বাড়ির দাম বেড়েছে, যেখানে আমরা দেখেছি একটা বাড়িতে 69 জন মানুষ ভিউ করতে একটা স্যাটারডেতে এসেছে। এটা কিন্তু ন্যাশনাল নিউজ পেপারে নিউজ হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এমন জায়গায় আমরা যদি ডেভেলপমেন্ট থিঙ্ক এজ এ বিজনেস, ইয়েস দের ইজ এ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কান্ট্রি। আমরা বাঙালি হিসেবে আমাদের যে সমস্ত ভাই বোনরা করছেন, হ্যাটস অফ টু অল অফ ইউ। আর যারা আসতে চাচ্ছেন, আপনি যুক্ত করছেন ডিসেম্বর মাস, বিজয় মাস, আমরা কিন্তু একা করিনি। 100%, জি 100%। এখন কথা হচ্ছে যে দেখুন, এই বিজয়ের মাসে আমরা অনেক কিছু এজ এ নেশন হিসেবে, দেখুন আমরা কিন্তু বাঙালিরা পৃথিবীর মধ্যে রেডিমেড গার্মেন্টসে আমরা কিন্তু নাম্বার সেকেন্ড। আমরা তো, আপনি যদি ইকোনমির দিক থেকে দেখতে যান, আমরা কিন্তু অনেক পেছনে। শুধু যদি আপনি ইউরোপেই দেখেন, আপনার 40+ কান্ট্রি, আপনি যদি গুগলে গিয়ে আজকেও দেখেন ইকোনমি বাই জিডিপি, আপনি দেখবেন আমাদের অবস্থান অনেক সামনে। আর রেডিমেড গার্মেন্টস একটা সেক্টরে আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয়, আফটার চায়না উই আর সেকেন্ড। তা এখন কথা হচ্ছে যে, আর এখানে কারি ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। তো যেই ব্রিটেনে আমরা অলরেডি একটা ইন্ডাস্ট্রিতে নাম্বার 1, এই স্বাধীনতার মাসে আমরা আশা করতেই পারি যে নেক্সট জেনারেশন, আমাদের যারা নতুন প্রজন্ম আসবে, আপনি সত্য কথা বলেছেন যে আমরা হয়তো এখন মধ্য বয়সে আছি। আমি স্বপ্ন দেখি বাঙালি ছেলেরা, মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা এই দেশে ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 হবে। এই দেশে তারা বারের ডেভেলপমেন্টসের মতো, মাল্টিপ্লেক্সের মতো কোম্পানি বানাবে, তারা এই দেশে কন্ট্রিবিউটর হবে, এবং একদিন এই ব্রিটেনের মানুষজন এবং ন্যাশনাল পত্রিকায় আসবে এথনিক মাইনরিটি হিসেবে তারা বাংলাদেশি বংশোদ্ভূত। আমাদের নতুন প্রজন্ম ইনশাআল্লাহ এই জিনিসটা করবে। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার হিসাবে একই সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই যে আমরা সেই আশা নিয়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পরে আমরা ফিরে আসবো অনুষ্ঠানের মাধ্যমে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।